আপনারা কি সপরিবারে পুরী বেড়াতে যাচ্ছেন? খুব গরম, তাই একটা এসি ঘর খুঁজছেন, তাও আবার একেবারে বাজেটের মধ্যে। একটু রান্নার ব্যবস্থা থাকলে ভালো হয়, তাহলে ভিডিওটা আপনি দেখতে পারেন। একেবারে সাধ্যের মধ্যে এসি ঘর, সমুদ্র থেকে যার দূরত্ব 1 মিনিটের মধ্যে, অর্থাৎ ঘর থেকেই 1 মিনিটের মধ্যে আপনি সমুদ্রে পৌঁছে যেতে পারেন। মাছ বাজার, সবজি বাজার 1 মিনিটের কম রাস্তার কাছেই পাওয়া যায় রান্নার সরঞ্জাম। আপনি চাইলেই সেখান থেকে গ্যাস এবং রান্নার সরঞ্জাম ভাড়া করে হোটেলের মধ্যেই রান্না করতে পারেন। তা না হলে নিচে রান্নার অনেক ব্যবস্থা আছে, টাকা দিয়ে সেখান থেকে রান্না করে আপনি হোটেলে নিয়ে চলে আসতে পারেন। তা না হলে অনেক বাঙালি হোটেলও আছে যেখানে লাঞ্চ অথবা ডিনার সেরে নিতে পারেন। মাত্র 1425 টাকায় আমরা থেকেছি এই হোটেলে 4 দিন। সেই হোটেলেরই গল্প বলছি আজকে। 1425 টাকার হোটেলের ভাড়ার মধ্যে 1400 টাকা হলো হোটেল ভাড়া, আর 25 টাকা হলো মাসিদের ক্লিনিং চার্জ। এই হোটেলের নাম গৌরাঙ্গ ভবন। আমি এখন গৌরাঙ্গ ভবনের দোতলায় যাব আমার রুম দেখানোর জন্য। সিঁড়ি দিয়ে উঠছি। এটা হলো বারান্দা, ছোট্ট বারান্দা। 103 এবং 104 দুটো রুমই এসি। এদের নিচেতলা, 3তলা এবং দোতলা সবকটাতেই এসি রুম আছে। 104 নম্বর রুমটা এখন আমি খুলছি। এই হলো রুমের ভিতরের দৃশ্য। পাখা ঘুরছে, এসিটি ছিল গোদরেজের। টিভি আছে চালু, সেটা। একটা টেবিল আছে, দুটি চেয়ার দেওয়া আছে, আয়নাও আছে। এই হলো বাথরুম। বাথরুমে গিজার নেই, কোমোড আছে, শাওয়ার আছে, সবই কাজ করে। সামনে একটা আয়না লাগানো আছে। এই হলো হোটেলের দৃশ্য। এদের জেনারেটরের ব্যবস্থা আছে, কারেন্ট চলে গেলে সঙ্গে সঙ্গে জেনারেটর চালিয়ে দিচ্ছে, অর্থাৎ গরমেও কোনো রকম কষ্ট হয়নি আমাদের। আমরা এখানে গিয়েছিলাম 17ই মে প্রখর গ্রীষ্মে, আর ছিলাম 20শে মে পর্যন্ত। সুতরাং এই 4 দিনে আমাদের এই হোটেলে কোনো রকম কষ্ট হয়নি। হরিদাসের যে সমাধিক্ষেত্র আছে, অর্থাৎ হরিদাসের যে আশ্রম রয়েছে, সেই আশ্রমের সংলগ্ন এই হোটেল। ওনারা বলছিলেন যে এই হোটেলটা আশ্রমেরই অন্তর্গত, অর্থাৎ আশ্রমেরই হোটেল, এনারা লিজ নিয়ে চালান। হোটেলের কোনো সাইনবোর্ড ছিল না, তাই দেখাতে পারলাম না। হরিদাসের যে আশ্রম রয়েছে, স্বর্গদ্বার থেকে একটু ভেতর দিকে এসে যে আশ্রম রয়েছে, সেই আশ্রমের সংলগ্নই হলো এই হোটেল। এই হোটেলের থেকে নামলেই আমরা যেসব মিষ্টান্ন ভাণ্ডারগুলো দেখতে পাবো, তার মধ্যে রয়েছে কাকাতুয়া। দুটো কাকাতুয়াই কাছাকাছি আছে। এছাড়াও আরও কাছে আছে গাঙ্গুরামের মিষ্টান্ন ভাণ্ডার। আমরা কাকাতুয়া থেকেই খাজা কিনেছিলাম, বলে কাকাতুয়া থেকেই খাজা নাকি খুব ভালো গাঙ্গুরাম অপেক্ষা। তো গাঙ্গুরামের মিষ্টান্ন ভাণ্ডার এই রকম, এখানে মানুষ খাজা কেনে,
খাজা তৈরি হচ্ছে, খাজার রস বানানো হচ্ছে। এইটাই হলো হোটেল সংলগ্ন পরিবেশ। এইখানেই আপনারা পেয়ে যাবেন অটো, টোটো হোটেল যাওয়ার জন্য বা মন্দির যাওয়ার জন্য। খুব ব্যস্ত নয়, আবার খুব নিরিবিলিও নয়, এমন একটা পরিবেশ হলো গৌরাঙ্গ ভবন। গৌরাঙ্গ ভবনে নিশ্চিন্তে থাকা যায় 3-4 দিন এসি ঘরের মধ্যে। খুব কম বাজেটের মধ্যে এসি চাইলে অবশ্যই আপনারা ভাবতে পারেন গৌরাঙ্গ ভবন। গৌরাঙ্গ ভবনের যে ফোন নম্বর সেটিও আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনের মধ্যে। পুজো দেওয়ার ব্যবস্থাও এরা করে রাখে, অর্থাৎ সমস্ত হোটেলেই থাকে। এখানেই পান্ডারা আছে, তারা গাইড করে পুজো দিতে নিয়ে যায়। আমাদেরও তাই করেছিল, প্রতিবারই দেখি তাই করে, অথবা নিজেরাও পুজো দিয়ে আসতে পারে নিজস্ব উদ্যোগে। আমরা যেখানে ছিলাম সেখান থেকে নীলাচল 10 মিনিটের রাস্তা, পায়ে হেঁটেই যাওয়া যায়। আর সমুদ্র তো আগেই বলেছি 1 মিনিটের মধ্যেই সমুদ্রের কিনারাতে পৌঁছে যাওয়া যায়। এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে সঙ্গে থাকবেন।